প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে তোমাদের সাথে আমি সর্বশেষ এসএসসি রেজাল্ট সংক্রান্ত যে ভিডিওটি নিয়ে আসতেছি, এটিই সর্বশেষ আপডেট। আর এটি হচ্ছে চূড়ান্ত প্রেস বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছ তোমরা, 27 তারিখে প্রকাশিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই চূড়ান্ত। দেখো, এখানে স্বাক্ষরও করেছেন প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান 27/7/2026 তারিখে। আমি তোমাদেরকে বিজ্ঞপ্তিটি জানিয়ে দিচ্ছি এবং গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে, যেহেতু ছোট্ট ভিডিও। তোমরা অবশ্যই খুব অধীর আগ্রহে আছো রেজাল্ট প্রকাশের জন্য। আর এখন যে তারিখটা দিয়েছে, এই রেজাল্ট কি আদৌ এই তারিখে প্রকাশ হবে নাকি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, এ নিয়ে আমি তোমাদেরকে ফাইনালি একটি চূড়ান্ত যে কথাটা সেটি আমি তোমাদেরকে জানিয়ে দেব। সেজন্য ভিডিওটি স্কিপ করবে না। তোমরা এটা দেখতেই পাচ্ছ যে তারিখ হচ্ছে 27/7/2026। এখানে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসএসসি সমমান, অর্থাৎ এসএসসি দাখিল ভোকেশনাল যেটা আছে আর কি, সমমান যেগুলো আছে, 26-এর ফলাফল আগামী 10 আগস্ট 2026 তারিখে সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির নিয়মাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, ফলাফল বিজ্ঞপ্তির নিয়ম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একটু পরেই, তো সেটি তোমরা জানতে পারবে। তো তার আগে যে কথাটা তোমাদেরকে বলছি, এর আগে তোমরা জানো যে 20 তারিখ, অর্থাৎ গত 20শে জুলাই ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এই কারণে তোমাদের প্রত্যেকের মনে হয়তো ডাউট থাকতে পারে যে এই 10 তারিখেও হবে কিনা, যেহেতু একটা লং ডেট, আজকে মাত্র 27 তারিখ, 10 তারিখ বলতে এখনো 13টা দিন বাকি। এই কারণে তোমরা হয়তো মনে করতে পারো এইটা আবারও ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এক কথায় যদি জবাব দিই, তাহলে বলবো যে না, এই ডেট আর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কয়েকটি কারণ আছে, আমি তোমাদেরকে বলিয়ে দিচ্ছি। তো প্রথম কারণটি হচ্ছে, এটি কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ওয়েবসাইটে এই নোটিশ প্রকাশ করেছে, যেটা 20শে জুলাই এর ক্ষেত্রে প্রকাশ করা হয়নি। কেন হয়নি? 20শে জুলাই রেজাল্ট প্রকাশ হবে সেটি কিন্তু কোনো বোর্ড বলেনি। আন্তঃশিক্ষা বোর্ড কেন্দ্র আন্তঃশিক্ষা বোর্ড কমিটিও কিন্তু সেই সম্পর্কে কোনো তারিখ জানায়নি। সেটি শুধুমাত্র শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, আহ, উনি অর্থাৎ বিভিন্ন সমাবেশ, বিভিন্ন মিটিংয়ে বা এরকম তার রাজনৈতিক যে কর্মসূচিগুলো আসলে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে সেই কথাটা তিনি জানিয়েছিলেন। আমরা সেটাকে কেন্দ্র করি কিন্তু 20 তারিখ ফলাফল প্রাপ্তির একটা আশা করছিলাম, যেটা সম্ভব হয়নি। কারণ যারা পরীক্ষার ফলাফল প্রস্তুত করে তারা হয়তো সেই সময়ের মধ্যে সেটা প্রস্তুত সম্পন্ন করতে পারেনি। আর একটি কারণ হচ্ছে যে এখন এই 10 তারিখে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে শেষ পরীক্ষার, এসএসসি পরীক্ষার 2 মাসের ভিতরে ফলাফল প্রকাশ করার কথা এবং সেটা প্রত্যেকবারে করে থাকে। এবার কিন্তু সেই ডেটটা অলরেডি পার হয়ে গেছে। অর্থাৎ 25 তারিখ, গত 25 তারিখ থেকে 2 মাস সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ 60 দিন। গত 25 তারিখ থেকে 60 দিন সম্পূর্ণ হয়েছে এবং 10 আগস্ট অর্থাৎ প্রায় 2.5 মাসের মতো হয়ে গেছে। সুতরাং এদিক দিয়েও এই তারিখটা চেঞ্জ করার কোনো হয়তো মানসিকতা থাকবে না তাদের। এটা চেঞ্জ করতে গেলে তারা বিব্রতকর একটা পরিস্থিতির মুখোমুখি হবেন। এই কারণে এই ডেটটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 3 নাম্বার কারণ হচ্ছে যে আগে কিন্তু ফলাফল প্রস্তুত করে এর একটা সারসংক্ষেপ, অর্থাৎ মূল যে জাস্ট ফলাফল যে নির্দেশটা সেটা কিন্তু বোর্ডে হস্তান্তর করা হয়। তখন কিন্তু বোর্ড একটা মিটিং করে তারিখ প্রকাশ করে, কিন্তু সেটি আগে করা হয়নি আর সে সম্পর্কে কোনো নিউজও প্রকাশ করা হয়নি। আজকে 27 তারিখ, সেই ফলাফলের কপি কিন্তু বোর্ডে হস্তান্তর করা হয়ে গেছে অলরেডি। আর বোর্ডে যেহেতু ফলাফল প্রস্তুতের কপি আছে, এখন শুধু ফলাফল প্রকাশের পালা। হয়তো তারা নানান চিন্তায় বা নানান হয়তো ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে ডেটটা একটু পিছাই দিতে বাধ্য হয়েছেন। যে 10 তারিখ নির্ধারণ করছেন, এই 10 তারিখ এদিক দিয়েও আর পিছানোর কোনো সম্ভাবনা নেই, কারণ ফলাফল প্রস্তুত। শুধুমাত্র এটি একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি প্রচার করা হবে বা প্রকাশ করা হবে। এদিক দিয়েও এই ডেটার চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, সব মিলিয়ে তোমরা শিওর থাকতে পারো আগামী 10 আগস্ট তোমরা ফলাফল পাবে ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। তোমরা সবাই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ আমি আশা করি তোমরা সবাই প্লাস নিয়ে পাশ করো, সেই প্রত্যাশা তোমাদের সবার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এবং ফলাফল তোমরা কিভাবে দেখবে, দাখিল, ভোকেশনাল এবং এসএসসি সকল বোর্ডের রেজাল্ট কিভাবে দেখবে, এ নিয়ে খুব দ্রুত আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি। সেজন্য চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।